আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটি গোপন কাজ শেখাবো। এই কাজটি যদি আপনার ফোনে এনেবল করে দেন বা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ফোনের যে এখন স্পিডটা আছে সেই স্পিডটা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। তো বর্তমান সময়ে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। তো আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে অ্যান্ড্রয়েড ফোনটা একসময় স্লো হয়ে যায়। তো কী কারণে স্লো হয় সেটা কিন্তু আমরা জানি না। তো এই ভিডিওটার মাধ্যমে কয়েকটা সেটিং দেখে দেবো। এই সেটিংটা যদি আপনার ফোনে সুন্দর মতন এনেবল করে দেন, তারপর থেকে আপনার ফোনটা আগের থেকে অনেকটা স্পিড হবে। তো এই কাজটা কীভাবে করবেন জানতে হলে দেখে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করে থাকা আজকের মূল ভিডিওটা। তো আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক নিয়ে দিয়ে থাকেন, তাহলে একটি লাইক করে দিন, আর পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, আর অবশ্যই বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আপনি যখন বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে চলে যাবে। অনেক সময় দেখা যায় আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করার সময় কিছু অ্যাপসে আমরা ঢুকি, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ বা ভাইপার, ইউটিউব, এগুলো ঢুকলে পরে ব্যাক করা যায় না। ব্যাক করতে গেলে একটু দিকদারিন হয় বা হ্যাং করে বা নানান ধরনের সমস্যা হয়। এই সমস্যা থেকে কিভাবে রক্ষা পাবেন সেই টিপসটা কিন্তু এই ভিডিওতে দিয়ে দিব। এখন এই ছোট্ট সেটিংগুলো কিভাবে করবেন জানতে হলে এখন চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। তো এখান থেকে আমার ফোনের সেটিং অপশনে চলে যাব। তো এখানে দেখেন আমার ফোনের সেটিং, এই সেটিং অপশনে ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন একবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখেন অ্যাবাউট ফোন, এই যে এখানে দেখেন অ্যাবাউট ফোন, এই অ্যাবাউট ফোনে ক্লিক করে দিলাম। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখান থেকে এখন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে দেখেন নিচে আসার পর এখানে দেখেন বেল্ট নাম্বার, এই যে সবার নিচে দেখেন বেল্ট নাম্বার। আমরা যখন পরপর 7 বার এই বেল্ট নাম্বারে ক্লিক করে দিব, তারপর থেকে আমাদের ফোনে একটা ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। তো এখান থেকে আমি ডাইরেক্ট 7 বারে ক্লিক করব। 1 2 3 4 5 6 7 7 বার ক্লিক করার পরে ফ্রেন্ডস আমাদের ফোনে একটা ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। তো এখন ব্যাগে আসবো। ব্যাগ আসার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ডেভেলপার অপশন। তো আপনি যতক্ষণ তাহলে এই অ্যাবাউট ফোনে গিয়ে বেল নাম্বারে 7 বার যতক্ষণ তাহলে ক্লিক না করবেন, তারপর থেকে কিন্তু আপনাদের এখানে এই ডেভেলপার অপশনটা চালু হবে না। তো সবার আগে অ্যাবাউট ফোনে এসে এই বেল নাম্বারটা 7 বার ক্লিক করে দিবেন। 7 বার ক্লিক করার পরে ফ্রেন্ডস পরপর 7 বার দিতে হবে। পরপর 7 বার দেওয়ার পরে আপনাদের ফোনের ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো এখন আমার ফোনের এই যে ডেভেলপার অপশন, এখানে ক্লিক করে দিলাম। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস একবার এখন স্ক্রল ডাউন করে চলে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে কোথায় আছে অ্যানিমেশন স্কেল। তো এখান থেকে দেখি কোথায় আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। তো এখানে কোথায় আছে দেখি, এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এই যে এখান থেকে দেখেন এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখান থেকে 1 2 3 এই 3টা অপশন আমি অফ করে দেবো। এখানে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে অফ অপশনে ক্লিক করে দিলাম। এই প্রথম অপশনটাতে ক্লিক করে দিলাম। তো দ্বিতীয় অপশনে ক্লিক করে আবার অফ করে দিলাম। তো তৃতীয় অপশনে ক্লিক করে আবার অফ করে দিলাম। অফ করার পরে কি হবে, এখন যদি আপনার ফোনটা কোনো অ্যাপসে ক্লিক করেন ব্যবহার করতে করতে, এখন যদি ধরুন আমি কোনো আমার ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করার পরে ফ্রেন্ডস আগের থেকে এখন একটু ভালো কাজ করবে। তো অনেক সময় দেখা যায় কি ফ্রেন্ডস, আমরা কোনো অ্যাপসে ক্লিক করি, সেই অ্যাপসে ক্লিক করার পরেও কিন্তু আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি না, বা একবার হ্যাংয়ের সমস্যা দেয় বা অনেক ধরনের নানান সমস্যা দেয়। তো আপনি যদি এই সেটিংগুলো সুন্দর মতন এনেবল করে দেন, তারপর থেকে আপনার ফোনে কোনো ধরনের সমস্যা হবে না। সমস্যা হতে পারে, তবে আগের মতন না, আগের থেকে একটু কম হবে। তো আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তো অনেকে কিন্তু এই সেটিংগুলো জানে না। তো ফ্রেন্ডস আপনি যদি মনে করেন এই ভিডিওটার মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে আপনাদের একটি রিকোয়েস্ট করবো, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।